টি বিশ্বকাপের মধ্যে ভারত এবং বাংলাদেশের যে খেলাটা ছিল, ভারত দুর্দান্ত ব্যাটিং করতে, কিন্তু বাংলাদেশ এই ব্যাটিং দেখে এই রান দেখে বাংলাদেশ আগেই হাইরা গেছে। কারণ কেন বললাম, কারণ হতেছে যে তানজিম তামিম যে 31 বলে মাত্র 28 রান করছে। লিটন কুমার দাস এখানে বড় টেস্ট খেলবার লেগে বাংলাদেশ নামছে। এছাড়া বাংলাদেশের ব্যাটিং অর্ডার দেখে দুশ্চিন্তার মধ্যে পড়তে হবে, কারণ হচ্ছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার অত্যন্ত খারাপ। যেখানে টি-20 চলতেছে সেখানে বাংলাদেশ টেস্ট খেলতেছে। কেন বললাম, কারণ হচ্ছে দেখেন লিটন 13 বলে মাত্র 10 রান করছে, যেখানে 13 বলে তার 30 রান বা 24 রান করার তার কথা, সেখানে মাত্র 10 রান করছে। আর অন্যদিকে তানজিম তামিম দেখেন, তানজিম তামিম 31টা বল খেলছে, 31টা বল খেলে মাত্র 28 রান খেলছে, 28 রান করে। যেখানে তানজিম তামিমের রান করার কথা ছিল 50-60, এখানে মাত্র রান করছে 28 রান। এবং বিশাল একটা টার্গেট দেওয়া হচ্ছে ইন্ডিয়া, কিন্তু এই অত রানের টার্গেট আছে, তারপরে যদি বাংলাদেশ এমন সিচুয়েশনে এমন ব্যাট করে, তাহলে বাংলাদেশকে অবশ্যই ম্যাচ হারতে হবে। এছাড়া অন্যান্য প্লেয়ার দেখেন, সাকিব আল হাসান সে 8টা বল খেলছে, মাত্র 11 রান করছে। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ 12টা থেকে 13টা বল খেলছে, মাত্র 11 রান করছে। অলরেডি সবাই ব্যাটাররা প্রচুর খারাপ খেলছে, এবং এমন যদি ব্যাটিং অবস্থা হইতে থাকে, তাহলে বাংলাদেশ তো সেমিফাইনাল তো দূরের কথা, আরেকবার তো বাছাই পর্বের মধ্যে আসতে পারবে না। কারণ হচ্ছে এবার তো বোলিং ক্রিজ থাকার কারণে বাংলাদেশ এবার সুপার 8-এর মধ্যে আসতে পারছে। দেখবেন যদি বাংলাদেশ যদি এইভাবে খেলতে থাকে, ব্যাটিং বিপরীত যদি এইভাবে থাকতে থাকে, তাহলে বাংলাদেশ অবশ্যই কোনো তাদেরকে বাছাই পর্ব খেলতে হবে। অন্যান্য যেসব টিম আছে সেসব টিমের ব্যাটাররা কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং ভালো পারফর্ম করতেছে এই টি-20 বিশ্বকাপের মধ্যে। দেখেন আফগানিস্তানের মধ্যে গুরবাজ ওপেনিং জুটিতে অসাধারণ। ওপেনিং জুটি যদি ভালো হয়ে যায়, গুরবাজ প্রতিটা ম্যাচের মধ্যে রান পাইতেছে, কিন্তু বাংলাদেশের ওপেনিং জুটি তো একদম নাজেহাল অবস্থা, একদম রানই পাইতেছে। তামিম ইকবাল যাওয়ার পর থেকে বাংলাদেশের ব্যাটিং অর্ডারের মধ্যে কোনো রান নাই, এবং এক ম্যাচের মধ্যে রান পাইলে অন্য ম্যাচের মধ্যে কোনো রান নাই। এবং বাংলাদেশ এই ব্যাটিং দুর্বলতা দূর করার জন্য বাংলাদেশকে অবশ্যই ভালো ভালো ব্যাটার করতে হবে। এটাও না বললে লাভ নাই, কারণ বাংলাদেশে যখন জাতীয় টিমে যায়, তখন প্রথমে একটা দুই একটা ম্যাচ ভালো খেললে তাকে অন্যান্য ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া হয়। বাংলাদেশের এই ইন্ডিয়ার কাছে যে ম্যাচটা খেললো, সেই ম্যাচটার মধ্যে বাংলাদেশের অবশ্যই এই চিন্তা ভাবনা ছিল যে বাংলাদেশ এটা অবশ্যই জিতে পারবে না। সেই জন্যই মনে হয় এমনভাবে খেলছে যাতে করে মাত্র 146 রানের মধ্যে 8 উইকেট হারায় ফেলা, আর মাত্র 50 রানের জন্য বাংলাদেশ হাইরা গেছে। বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন এই স্বপ্নই রয়ে গেল। বাংলাদেশ প্রায় 5বার টি-20 বিশ্বকাপের মধ্যে অংশগ্রহণ করার পরেও বাংলাদেশ এই টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত বা ফাইনাল পর্যন্ত যাইতে পারে নাই। এখনো ড্রিপ হয়েই থাকবে যদি বাংলাদেশের ব্যাটিং অর্ডার। আর যাই হোক না কেন, ইন্ডিয়া এবং বাংলাদেশের এই ম্যাচটার মধ্যে রিশাদ হোসেন কিন্তু দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং দেখাইছি। ব্যাটিং অসাধারণ, বা সবকিছুর মধ্যে অতৃপ্তি থাকলেও বা রিশাদ হোসেনের ব্যাটিং এর মধ্যে পুরো তৃপ্তি। এবং যে 10 বলের মধ্যে 24 রান করছে, 3টা 6 একটা 4 ছিল। আপনার কি বলা হয়, বাংলাদেশকে ইন্ডিয়ার এগেইনস্টে এই ম্যাচটা জয়লাভ করতে পারতো যদি বাংলাদেশ ভালো ব্যাটিং করতো? অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাই।